আলু পটলের এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু লাগে যে দুপুরে গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এমনকি রুটির সাথেও দারুণ লাগে খেতে। তো দেখুন, আলু পটলের এই রেসিপির জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি পটল। আর পটলটার আমি খোসা এইভাবে তুলে পটলটাকে কিন্তু দুটুকরো করে আমি কেটে নিয়েছি। সমস্ত সবজি এখানে আলু পটল বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইটা গরম করে নিয়েছি, আর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে মুগের ডাল। এখানে কিন্তু 2 চামচ পরিমাণে আমি মুগের ডাল দিয়ে দিচ্ছি। তো ডালটা বেশ ভালোভাবে এরকম শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যেহেতু ডালের একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য কিন্তু একটু ভেজে নিলে ভীষণই ভালো লাগে। খুব সহজেই কিন্তু ডালের কাঁচা গন্ধটা চলে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। এখন কিন্তু ডালটা হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি ডালটা নামিয়ে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, এখানে কিন্তু তেলটা প্রথমেই বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু আমি আগের থেকে ভেজে নেব। যদি এই রেসিপিতে আলু পটল ভেজে রান্না করা হয়, তাহলে রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র লবণটা দিয়ে কিন্তু আলুটা ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে এখানে একেবারে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেব। তো বন্ধুরা, 3-4 মিনিটের পরে ঢাকনা খুলে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে, তবে এই আলুটাকে আরও একটু লাল করে ভেজে নিলে ভীষণই ভালো হবে। তো এরপরে এখানে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পটল। পটলটাকে কিন্তু আমি আর আলাদা করে ভাজলাম না, আলুর সঙ্গে ভেজে নেব। এতে করে দেখবেন আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সাথে পটলও ভাজা হয়ে যাবে। দেখুন, এইভাবে পটলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আলু পটলটাকে ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে রান্না করে নেব। ততক্ষণে কিন্তু আমি একটা মশলা করে নিচ্ছি। তো মশলা করার জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা। আদাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি, আর এই রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। তো এখন কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে এখন আমি আলু পটলটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। দেখুন, আলু পটল কিন্তু হালকা লাল করে এখানেও ভাজা হয়ে গেছে, তবে আর একটু 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে আলু পটলটাকে ভেজে নেব। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর এখানে কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হয় না। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে আলু পটলটাকে ভেজে নিয়েছি, আর এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। এইভাবে করে ভেজে নিতে হবে। এখন আমি আলু পটল তুলে নিচ্ছি। আলু পটল তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে আছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা 1/2 চামচ পরিমাণে, গোটা সাদা জিরে, আর আছে গোটা গরম মশলা। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। এখন আমি মশলাটা দেওয়ার পরে মিক্সি জারটা ধুয়ে ওই মশলার দেওয়া জলটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো দেখুন, নিয়েছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন আমি এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, আর রেসিপির স্বাদও কিন্তু অসাধারণ হয়। এইভাবে করে কিন্তু মিশিয়ে নেব। মশলাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/2 চামচ পরিমাণে। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে, আর খেতে লাগে অসাধারণ। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো হয়।
ঢাকনা দিয়ে মিনিট দুয়েকের মতো আমি লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেই কালার ছেড়েছে এবং তেলও ছেড়েছে। তো এখন আমি আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুগ ডাল। তো ওই যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম, মুগ ডালটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটা দিয়ে বেশ ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মুগ ডালটা আগের থেকে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলু পটলের সঙ্গে মুগ ডালটা দারুণ লাগবে খেতে। এইভাবে আমি কিছুক্ষণ মুগ ডালটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। তো খুবই অল্প পরিমাণে আমি জল দিলাম, মানে হাফ কাপের মতো এখানে আমি জলটা দিচ্ছি। আর জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু পটলের এই রেসিপিটা কিন্তু থাকলে যে কেউ অনায়াসে দুটোর জায়গায় 4টে রুটি খেয়ে নিতে পারবে। বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এখানে ঢাকনা দিয়ে মিনিমাম 4 মিনিটের মতো রান্না হতে দেবো। তো 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি একটু রান্না করে নেব। এখানে কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। দেখুন আলু পটল একেবারে এখানে মশলার সঙ্গে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি মুগের ডালটা দিয়েছি আর ডালটা একটু সেদ্ধ হতে হবে, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে দিতে হবে। জলটা দিয়ে আমি এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও আবারও জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু ঝোলটা এতটা থাকবে না, একটু মাখো মাখো হবে। তবে দেখুন আমি ঢাকনা দিয়ে এখানে প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে রান্না করে নেব। প্রথম 5 মিনিট দেখুন হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে আমি একটু চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে নাকি। এখানে কিন্তু ডালটা 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তবে ঝোলটা যেহেতু একটু মাখো মাখো হবে, তার জন্য আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখানে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিন্তু ঝোলটা শুকনো হবে না। এখানে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম ঘি। আর ঘিটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঘি গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু যে কোনো নিরামিষ রেসিপি একেবারে অসম্পূর্ণ। এখন আমি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু মাখো মাখো হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 5 মিনিট। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তাহলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।